অম্বুবাচী শেষ, চলো এবার ঠাকুরকে শুদ্ধ করি। না না, এটা আমি বলছি না, এটা অনেকের মুখ থেকেই আমি শুনেছি বা অনেকেই ভাবে যে এই অম্বুবাচীর সময় ঠাকুর নাকি অশুদ্ধ বা অপবিত্র থাকে। ভাবা যায়? আজকের দিনটা ছিল যেদিন অম্বুবাচী শেষ হয় সেই দিনের সকালবেলায়। তো আমি পড়াতে থেকে বাড়ি এসেছিলাম আর মা সকালে স্নান করে ঘরে ভোগ দিচ্ছিল। তারপর মা বলল যে তুইও স্নান করে নে, ওই 4-5টা মন্দিরে আজকে কাপড়গুলো খুললে ভোগ দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে, দুজন মিলে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, আমিও তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। আর আমি সকালবেলা কিছু খেয়ে তারপরে স্নান করেছিলাম। মা আর সকালে খাওয়ার টাইমই পাইনি, বললাম কিছু খেয়ে নাও তারপর চলো, অনেক সময় লাগবে, কিন্তু মা শুনলো না। তাই দুজন মিলে এসে আমি মন্দিরে আগে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর মা ওদিকে ঠাকুরগুলো মুছে নিচ্ছিল, কারণ অনেক দিন ধরে ঠাকুরগুলো মোছা হয় না। অনেকের কাছ থেকে শুনেছি যে অম্বুবাচীর সময় নাকি অনেকে ভোগ দেয় না, আবার অনেকে ভোগ দেয়। আমি কিন্তু প্রতিদিনই মাঠের মন্দিরে এসে মোছা ধোয়া করে ভোগ দিয়েছি, তবে ঠাকুরকে ঢেকে রেখেছিলাম, দূর থেকেই ভোগ দিয়ে প্রণাম করেছি। অনেকেই ভাবে বা অনেকের মুখ থেকেই আমি শুনেছি এই অম্বুবাচীর সময় ঠাকুর নাকি অশুদ্ধ অপবিত্র থাকে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার এরকম মনে হয় না, বরং মনে হয় যে ঠাকুর এই সময় বেশি পবিত্র থাকে। আর অম্বুবাচীর সময় ঠাকুর নয়, এমনি সময় মেয়েরাও পবিত্র থাকে, কারণ এই ঋতুচক্রকালীন যদি নাই হতো তাহলে হয়তো আমিও এই জায়গায় থাকতাম না বা তুমিও ওই জায়গায় থাকতে না, তাই না? যাই হোক, অনেক মানুষের অনেক রকম ধারণা, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমাদের মনে হয় যে আমি কিছু ভুল বলেছি তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর কি ভুল বলেছি সেটা কিন্তু কমেন্টেও জানিও। তারপর দেখো আমি ভোগগুলো সাজিয়ে নিচ্ছি। আসলে দোকানে বেশি লাড্ডু, অমৃত এগুলো ছিল না, তাই যা ছিল সেগুলো নিয়ে এসে ভাগযোগ করে আর কি সবাইকে দিচ্ছি। আর ওদিকে মা আম পাতাগুলো কেটে নিচ্ছিল, যেগুলো বাজে পাতা ছিল। আজকে শুক্রবার ছিল, আগের আম পাতাগুলো খুবই শুকিয়ে গিয়েছিল, তাই জন্য মা বললো না আজকেই আম পাতাগুলো পাল্টে দেবো। আর এই যে মূর্তি দুটো স্নান করাচ্ছি দেখছিলে, এই দুটোই হচ্ছে আমাদের চণ্ডী মন্দিরের আসল মূর্তি। তারপর স্নান টান করিয়ে সব ঠাকুরকে তো ভোগ দিয়ে দিয়েছি। আগে একদিন আমাদের মাঠে যে 4টে মন্দির আছে সব মন্দিরগুলোই তো ভিডিওতে দেখিয়েছি, তবে আজকে আমি এই একটা মন্দিরের ভিডিওই তোমাদের দেখাচ্ছি, কারণ একটা মন্দিরের ভিডিও এত বড় হয়ে যাচ্ছে, তাহলে 4টে মন্দিরের ভিডিও তোমাদের কি করে দেখাবো বলো। যাই হোক, অন্য কোনো মন্দিরগুলো আবার হয়তো একদিন ভিডিও করে দেখাবো। তোমাদের সাথে গল্প করতে করতে তো ভোগ দেওয়া প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে, আর এই একটা মন্দিরে কিন্তু ভোগ দিইনি, আরও আমাদের এখানে 3টে মন্দির রয়েছে, সেই মন্দিরেও ভোগ দিয়েছি। এসেছিলাম 12টা আর বাড়ি যাচ্ছি 2:30, ভাবা যায়।